কুমিল্লার পদুয়ার বাজারের লেভেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ৫ জন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, দুর্ঘটনার সবশেষ জানাবেন এবং রেল যোগাযোগ কখন নাগাদ স্বাভাবিক হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। কুমিল্লায় যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে আপনি যেমনটি বলেছেন, দুইজন দায়িত্বপালনের দুইজন গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে আমরা দুর্ঘটনাস্থলে যেটি দেখছি সেটি উদ্ধারকারী রিলিফ ট্রেন অর্থাৎ ক্যারেন রেলের বাসায় সেটি এসে পৌঁছেছে, সেটি উদ্ধার কাজ শুরু করেছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার কাজ তদারকি করছেন। আমি আমাদের ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে চাই যে উদ্ধারকারী ক্যান তাদের কার্যক্রম শুরু করেছেন এবং উদ্ধার কাজ তারা ইতিমধ্যে শুরু করেছেন। আমি একটু আগে কুমিল্লা চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, এই মুহূর্ত থেকে তারা ১-১.৫ ঘন্টার মধ্যেই হয়তো উদ্ধার কাজ সম্পূর্ণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারবেন। তবে ট্রেন উদ্ধারের একটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ইতিমধ্যে উদ্ধার কাজের কারণে দুটি লাইনেই অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা দুটি লাইনে ট্রেন চলাচল এই মুহূর্ত পর্যন্ত বন্ধ রয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের যেই ঊর্ধ্বতন কর্মকর্তারা যেটি জানাচ্ছেন, তারা বলছেন যে এখানে উৎসুক জনতার ভিড় বেড়ে যাওয়া তাদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, তারা যার ফলে তাদের উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। না হলে তারা এরই মধ্যে তারা স্বাভাবিকভাবে উদ্ধার কাজ শুরু করতে পারতেন। তো এই মুহূর্তে তারা যে রেলের উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার কাজ চালাচ্ছেন, আমরা যেটি দেখাচ্ছি আমাদের ক্যামেরার মাধ্যমে। তবে এদিকে আমরা কুমিল্লা মেডিকেল কলেজে হতাহতদের পরিচয় জানার চেষ্টা করেছি। এখনও কোনো কর্তৃপক্ষ আমাদেরকে এখনও পর্যন্ত হতাহতদের কোনো পরিচয় জানাতে পারেনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো এখন আমরা এখানে আমরা দেখাতে চাই যে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন, তারা উদ্ধার কাজ তদারকি করছেন। তবে দুর্ঘটনা কবলিত যে ট্রেন, এই ট্রেনে আটকে পড়া যাত্রীরা দুর্ভোগ হচ্ছে। আমরা এখন একটু যদি চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর ভূঁইয়ার সাথে একটু যুক্ত হব। আচ্ছা, কতক্ষণের মধ্যে ট্রেন চলাচল উদ্ধার কাজটা সম্পূর্ণ করে ট্রেন চলাচল স্বাভাবিক? উদ্ধার কাজ আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। ট্রেন সেট আপ হয়ে যাচ্ছে। ট্রেন সেট আপ হলে হয়তো 1 ঘন্টা নাও লাগতে পারে, আবার লাগতে পারে, যেটা কারিগরি বিষয়। আর এরপরে আমরা বাসটা সরিয়ে ফেললে আমরা লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, আমরা তখন ট্রেন চালিয়ে যেতে পারবো। হ্যাঁ, পরে শুনলেন চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া যেটি জানিয়েছেন, 1-1.5 ঘন্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করলে ঢাকা চট্টগ্রাম রেলপথে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক করবেন। তো এই ছিল দুর্ঘটনাস্থল থেকে আমার কাছে এই মুহূর্তের খবর। নাসির, ধন্যবাদ আপনাকে।